শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকেই হলো সেই দিন, আমার বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার দিন। বিদায় তো সেই অনেক বছর আগে নিয়েছিলাম, অনেক বলতে বেশি নয়, ওই হাতে গোনা 3 বছর হবে। তো বন্ধুরা, আজকেও সেই বিদায়ের কথাই মনে পড়ছে। আর এরকমটা কিন্তু আমার সাথে প্রত্যেকবারই হয়। বাপের বাড়িতে সব মায়া সমস্ত কিছু কাটিয়ে যাবো শ্বশুর বাড়ি, তারই প্রস্তুতি চলছে। ব্যাগ গুছিয়ে নিয়েছি, এদিক দিয়ে টোটোকে মা যে কিনে দিয়েছিল, ওই যে তোমাদেরকে তো দেখানো হয়নি ঢোলটা, আর আমার সঙ্গী যেটা, সেটা হলো আমার ব্লগ বানানো স্ট্যান্ড, সেটাও ভরে নিয়েছি। আর এই যে লাগেজগুলো সমস্তটা পুরো গোছানো কমপ্লিট হয়ে এসছে। তো আর কি করব, খুবই কষ্ট হচ্ছে। আর এই ব্লগটা সত্যি কথা বলতে অনেক কষ্ট নিয়েই বানাচ্ছি, কারণ কি বলতো, প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ি থেকে ছেড়ে আসার কষ্টটা কখনোই ভুলতে পারে না। তো তারপরে মা সমস্তটা রান্না বান্না করছে, এদিক দিয়ে কুমড়ো ফুল গাছে ফুটেছিল সেগুলো রেখে দিয়েছিল। আর মনে আছে বন্ধুরা, তোমরা যারা আগের ব্লগ দেখেছো আমি যেদিন বাপের বাড়ি গেছিলাম, সেদিন কিন্তু আমার মা কুমড়ো ফুলের বড়া করে খাইয়েছিল। আর আজকে চলে আসবো বলে সেই একই উত্তেজনা কুমড়ো ফুলের বড়া করেই খাওয়াচ্ছে। তার সাথে আজকে একটু ছিল ধনেপাতার বড়া। এদিক দিয়ে দুধটাও জাল দেওয়া হয়ে গেল আমার। টোটোর জন্য রাতে একটু নিয়ে যাব বাড়িতে, সেই কারণে আরও দুধটা জাল দিয়ে দিচ্ছি। তো সত্যি এই দেখো, এদিক দিয়ে বসিয়ে দিচ্ছে মা কুমড়ো ফুলের বড়া, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর কি। মায়েরও ভীষণ মন খারাপ, আর আমার মনে হয় আমাদের যত না মন খারাপ হয়, তার থেকে মায়েদের বেশি মন খারাপ হয়। আর আমার মায়ের তো একটু বেশি হয়, কারণ একা থাকে বাড়ির মধ্যে। আমরা গেলে যে কী যে খুশি হয় বলে বোঝানোর মতো নয়। তো আজকে রান্না হয়েছিল বেশি কিছু না, এইখানে বড়াটা ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আশা করছি স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে যাওয়ার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই দেখো, এইদিকে কিন্তু কুমড়ো ফুলের বড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে মা ধনেপাতা বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, সেগুলোও কিন্তু হয়ে এসছে। আর একটু ভালো করে তাড়াতাড়ি করেই করছিলাম, কারণ কি বলতো, ট্রেন ধরবো বলেছিলাম 3:55, কিন্তু কি হয়েছে সেটাই চলো তোমাদেরকে এরপরে বলছি। এদিকটা মা ভাত বেড়ে দিয়েছে, ওর জন্য দিয়েছে মাছের কালিয়া, তারপর কুমড়ো ফুলের বড়া, তারপরে তোমার ধনে পাতার বড়া, আর ছিল মাটন কষা। চুপ কর। তো বন্ধুরা, শেষবারের মতো সমস্ত বোনদেরকে নিয়ে, ছেলেকে নিয়ে একটু মজা করলাম। তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি। তো কি হলো জানো তো, ওই যে বললাম না 3:55 ট্রেনে আসবো, সেই ট্রেনটা মিস করেছি। ডোডোর প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিল, তাই পাশের বাড়ি কাকার কাছ থেকে ওষুধটা নিয়ে নিলাম, সেই কারণে কিন্তু একটু দেরি হয়েছে। আর দেখেছো এদিক থেকে কার্তিক লড়াইয়ের প্যান্ডেলটাও দেখা যাচ্ছে, আমাদের কাটোয়ার ঐতিহ্য। তো ট্রেনে উঠে, ট্রেন তো ফাঁকা, ট্রেন যাবে 5:35-এ, আর আমরাই ফার্স্ট মনে হয় প্যাসেঞ্জার ট্রেনে উঠেছি। ট্রেন পুরো ফাঁকা, আর আমার ভালোবাসার শহর তোমাদেরকে দেখিয়ে দিলাম কাটোয়া জংশন। খুব মিস করি কাটোয়া তোমাকে, আবার যে কবে ফিরে পাবো সে জানি না। হাতে গোনা হয়তো কিছুদিনের জন্য এসে থাকতে পারি, আবার চলে যেতে হয়। ছোট ছিলাম একটা কথাই বলতাম, বিয়ে করব কাটোয়াতেই, ভাগ্যবশত আর হয়নি। তো ডোডো এদিক দিয়ে কিছু খাবার কিনে খাচ্ছিল, আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বাড়িতে আজকে বিয়ের সেই পেন ড্রাইভটা নিয়ে এসেছি। তো পেন ড্রাইভটা নিয়ে এসে একটু বিয়ের ক্যাসেটগুলো দেখছিলাম।
তো আর মনে হচ্ছিল যে সেই ছোট্ট একটা মেয়ে, বেশি দিনকার নয় কথা 3 বছর আগের, সে বিয়ে করেছিল তখন, কিন্তু এখন মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছি। কেন কি জানো তো, তখন মেয়ে ছিলাম, এখন মা প্লাস বউ। তো এইদিকে রাতের খাবার নিয়েছি, আসার সময় চপ নিয়ে এলাম গরম গরম, আর এই দিক দিয়ে আমার শাশুড়ি মা লতি চচ্চড়ি করেছিল। এগুলোই ছিল আজকে রাতের খাবারে আমার।